প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আজ করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বব্যাপী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু এই করোনা মহামারীর মধ্যেও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তথা আমাদের হাজী আলমিয়া সিটি কলেজ পিছিয়ে নেই। অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ আমি তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। হাজী আলমিয়া সিটি কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি নুর আলম শিকদার তোমাদের আজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা মূলত দু প্রকার, একটা ডিরেক্ট মেথড আর একটা ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই দুইটা পদ্ধতিতেই এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অ্যাক্টিভিটিগুলো তিন ধরনের: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশ ফ্লোর বছর শেষে টাকা নেট ইনক্রিজ বা নেট ডিক্রিজ হয়। তো এর মাধ্যমে এই তিনটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা বছরের শেষে টাকা বৃদ্ধি বা হ্রাস জানতে পারি। এর সাথে ওপেনিং ক্যাশ যোগ করে আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স নির্ণয় করতে পারি। তো যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুইটা পদ্ধতি, একটা ডিরেক্ট মেথড একটা ইনডিরেক্ট মেথড, অধিকাংশ ক্ষেত্রে ইনডিরেক্ট মেথডটা পরীক্ষায় এসে থাকে। আমরা দুইটাই ধারাবাহিকভাবে আলোচনা করব। গুরুত্বের বিবেচনায় আজ আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথডটা আলোচনা করব। এখানে বোর্ডের স্বল্পতার কারণে আমি শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা দেখিয়েছি। পর্যায়ক্রমে আমি তিনটে অ্যাক্টিভিটিস দেখাবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যে আইটেমগুলো বিবেচনা করা হয় সেটা হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিটকে ক্যাশ ইনফ্লো হিসেবে পজিটিভ সাইন দ্বারা প্রকাশ করা হয়। এই নেট প্রফিটের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে: ডেপ্রিসিয়েশন, ডেপ্লিশন, অ্যামোর্টাইজেশন। এটাকে নন ক্যাশ এক্সপেন্সও বলা হয়ে থাকে। এই ডেপ্রিসিয়েশন, ডেপ্লিশন, অ্যামোর্টাইজেশন নন ক্যাশ এক্সপেন্স হিসাবে ক্যাশ ইনফ্লো হিসেবে বিবেচনা করা হয়। এরপর আছে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এটাও নন ক্যাশ আইটেম হিসেবে বিবেচনা করা হয়। এরপর আছে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এই প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটটাও ক্যাশ আউটফ্লো হিসেবে বিবেচনা করা হবে। ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এবং ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট। ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এবং ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট বিপরীতমুখী। ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট অর্থাৎ যদি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে আমাদের টাকা চলে যাবে, নগদ টাকা চলে যাবে। এই কারণে ক্যাশ আউটফ্লো বিবেচনা করা হয়েছে। আর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এটা হচ্ছে টাকা ইনফ্লো হবে। এরপরে বলা হয়েছে ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি। ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি তাহলে টাকা ক্যাশ ফ্লো ইনফ্লো হবে, আর ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি টাকা আউটফ্লো হবে। আমি এই লাইবিলিটি দুটোর যদি উদাহরণ দেই, ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি আর ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি, তাহলে সহজে তোমরা এটাকে ধরতে পারবে। ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি অর্থাৎ একজন পাওনাদার যে তোমার কাছে টাকা পাবে, তাকে যদি তোমার সেই দায়ের টাকা পরিশোধ করে দাও তাহলে তোমার পকেট থেকে নগদ টাকা, ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ আউটফ্লো হবে, সঙ্গে সঙ্গে লাইবিলিটিটাও হ্রাস পাবে। তো লাইবিলিটিটা হ্রাস পেলে যদি ক্যাশ টাকা হ্রাস পায়, রিডিউস হয়, তাহলে লাইবিলিটি ইনক্রিজ হলে ক্যাশ টাকা ইনফ্লো হবে। উদাহরণস্বরূপ কারো কাছ থেকে অ্যাডভান্স রেভিনিউ নিলা, আর্ন রেভিনিউ রিসিভড, তাহলে ক্যাশ বাড়তেছে, অন্যদিকে
ক্যাশ ইনফ্লো হচ্ছে এবং কারেন্ট লাইবিলিটি বাড়তেছে। কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেটের সাথে বিপরীতমুখী সম্পর্ক। এই কারণে কারেন্ট অ্যাসেট লাইবিলিটিটা ইনক্রিজ হইলে যা হয়, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হইলে তার বিপরীত, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ হইলে ইনফ্লো, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হইলে আউটফ্লো। এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আমাদের নেট ক্যাশ প্রোভাইডেড হতে পারে, নেট ক্যাশ ইউজড হতে পারে। অর্থাৎ এই টাকাগুলো সব যোগ বিয়োগ করে যদি টাকা প্লাস বা পজিটিভ সাইন প্রকাশ করে তাহলে সে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, আর যদি নেগেটিভ সাইন প্রকাশ করে তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই অ্যাক্টিভিটিসটা আমি একটু উপরে লিখে রাখবো আমার বোঝার সুবিধার জন্য, যেহেতু আমি পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা উপস্থাপন করে দেখাবো। কাল্পনিক ছকের ভিত্তিতে আমি এটাকে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ধরলাম, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে হচ্ছে ফিক্সড অ্যাসেট সেলস অর পারচেজ। ফিক্সড অ্যাসেট সেলস অর পারচেজ। সেল অফ ফিক্সড অ্যাসেট, যদি আমি স্থায়ী সম্পত্তি বিক্রি করি তাহলে আমার টাকা আসবে ক্যাশ ইনফ্লো, আর পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, এটা টাকা আউটফ্লো হবে। আর একটা এন্ট্রি আছে ইনভেস্টমেন্ট ইন আদার কোম্পানি। ইনভেস্টমেন্ট ইন আদার কোম্পানি, যদি আমি অন্য কোম্পানিতে বিনিয়োগ করি তাহলেও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি টাকা নেগেটিভ সাইন প্রকাশ করে তাহলে সে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপরে আসি ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যা হচ্ছে শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার, আর হচ্ছে ডিভিডেন্ড। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে শেয়ার বা বন্ড, ইস্যু। শেয়ার বা বন্ড যদি আমি ইস্যু করে থাকি, ক্যাশ ইনফ্লো, বন্ড বা ডিভিডেন্ড, রিপেইড বা মানে পরিশোধিত বা পেইড করে থাকি, তাহলে টাকা আউটফ্লো। এই টাকাটা নেট ক্যাশ প্রোভাইডেড বা ইউজড যে কোনোটা হতে পারে। তো প্রথমে যে ব্যালেন্স ছিল হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর, অপারেটিং, ইনভেস্টিং এবং ফিনান্সিং, এই তিনটা অ্যাডজাস্ট করে আমার টাকা যদি পজিটিভ সাইন প্রকাশ করে তাহলে সে নেট ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি নেগেটিভ সাইন প্রকাশ করে নেট
ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি নেগেটিভ সাইন প্রকাশ করে তাহলে সে ডিক্রিজ ইন ক্যাশ। এর সাথে অ্যাড ওপেনিং ক্যাশ, ওপেনিং ক্যাশ যুক্ত করে আমি পাবো হচ্ছে ক্লোজিং ক্যাশ। তো আমাদের যেহেতু অ্যাক্টিভিটি তিনটা, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো অপারেটিং এর মধ্যে নেট ইনকাম বা নেট প্রফিট, এরপর আছে ডেপ্রিসিয়েশন লস অর প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এরপর আছে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ ডিক্রিজ, এরপর আছে কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ ডিক্রিজ। ইনভেস্টিং এর মধ্যে আছে সেল অর পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। ফিনান্সিং এর মধ্যে আছে শেয়ার বন্ড ইস্যু আর বন্ড বা ডিভিডেন্ড যদি পেইড করি। এখন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা উপাদান, যেটা মাঝে মাঝে কোশ্চেন পেপারে দেওয়া থাকবে না, সেটা হচ্ছে নেট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন। যদি এই নেট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন না দেওয়া থাকে তাহলে আমরা যেভাবে বের করব সেটা একটু, সেই ফর্মুলাটা একটু লিখে দিই। যদি নেট ইনকাম না দেওয়া থাকে, নেট ইনকাম না দেওয়া থাকলে এর সূত্রটা হচ্ছে ক্লোজিং রিটেন আর্নিং এর টাকার সাথে ডিভিডেন্ড পেইড যোগ করব, তার থেকে ওপেনিং রিটেন আর্নিং বাদ দেব। নেট ইনকাম বের করব কিভাবে? ক্লোজিং রিটার্নিং এর সাথে ডিভিডেন্ড পেইড যোগ করব আর ওপেনিং রিটার্নিং বাদ দিলে আমি নেট ইনকাম পেয়ে যাব। আর যদি ডেপ্রিসিয়েশন না দেওয়া থাকে, সেই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার সূত্রটা depreciation, closing accumulated depreciation, এর টাকার সাথে অ্যাড করব depreciation on সেল অফ অ্যাসেট। যে সম্পত্তিটা বিক্রি করে ফেলবো তার যে অবচয় হয় এটা যোগ করব, এর থেকে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পেয়ে যাব। তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি নেট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন না দেওয়া থাকে তাহলে আমরা এই দুইটা ফর্মুলা প্রয়োগ করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্র্যাকটিক্যাল সমাধান ইনশাআল্লাহ করব।